কি এমএ আপু, আপনার কি অনেক শীত লাগতেছে নাকি? হ্যাঁ, শীত তো চলেই আসলো, ঠান্ডা ঠান্ডা চারিদিকে। মানে ঠান্ডা ঠান্ডা কই পাইতেছেন? আমি তো আসার সময় দেখলাম যে ভীষণ রোদ। হ্যাঁ, শীত আসলে ওরকমভাবে পড়ে নাই, আমি জানি, কিন্তু আমার তো দেখ অনেক দিন ধরে ওয়েট করতেছি আমি শীতের জন্য। নতুন নতুন জ্যাকেটগুলো বের করব, চাদর পরে ঘুরবো, ছবি তুলবো, কিন্তু সেই রাতের বেলা একটু শীত পড়ে, দিনে আবার একই গরম। যতটুকু শীত পাইতেছেন এনজয় করে নেন, সামনে আর ওটাও পাবেন না। কি বলিস? কেন? হ্যাঁ, একটা রিপোর্টে পড়লাম আপনার আমাদের যে আবহাওয়া অধিদপ্তর আর নরওয়েজিয়ান মিটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের যৌথ প্রযোজনা, ওরা বলছে যে এই শতাব্দীর শেষ পর্যন্ত আমরা যদি যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ওটা যদি কমাতে না পারি, তাহলে আমাদের তাপমাত্রা 1.5 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। ওমা, এত বেড়ে গেলে তো আর শীতই থাকবে না। হ্যাঁ, গবেষকরাও তাই ভাবছে। 2070 সালের মধ্যে তাপপ্রবাহ মানে হিট ওয়েভ বেড়ে যাবে 75%। এমনকি বৃষ্টির দিনেও 3 গুণ বেশি তাপপ্রবাহ থাকবে। ধুরু, বৃষ্টিতে তো একটু শান্তি পেতাম, বৃষ্টিও কমে যাবে নাকি? না, বৃষ্টি বাড়বে। বাড়বে? এত খুশি হওয়ার কিছু নাই। আপনার যে উত্তর পূর্বাঞ্চলের যে জেলাগুলা, ওখানে বন্যা, ভূমিধস এগুলোর ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। উত্তরাঞ্চলে কিন্তু শীত বাড়ে, ওদিকে একটু শীত পড়ে, তাহলে ওই সময় যদি আমি বেঁচে থাকি ওদিকে শিফট করব। খুব একটা লাভ হবে না। হ্যাঁ? না, কারণ তখন উত্তর পূর্বাঞ্চলের কয়েকটা জেলার মধ্যে খালি 2-1 দিনের জন্য ঠিকমতো শীত পড়বে, আর উপকূলীয় জেলার মধ্যে তো আর শীত থাকবে না। তাহলে তো বিশাল সমস্যা, চাদর পরে জ্যাকেট পরে শীতের যে ভাইব সেটা আর নেওয়া হবে না। হ্যাঁ, মানে ওটা তো সমস্যা, কিন্তু আমার মনে হয় এটার চেয়ে আরেকটু সিরিয়াস সমস্যা আছে। আপনার 2050 সালের মধ্যে সমুদ্রের পানির লেভেল বেড়ে এমন জায়গায় যাবে যে দেশের 18% ভূমি পানির নিচে পার্মানেন্টলি চলে যাবে। আপনার 10 লাখ মানুষ স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়ে যাবে। ফসল উৎপাদন কমে যাবে, মাছ উৎপাদন কমে যাবে, গবাদি পশুর রোগ বেড়ে যাবে, ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, পানিবাহিত রোগগুলো সব বেড়ে যাবে। তাহলে তো আসলে সমস্যাই। কি করব তাহলে? আমাদের করণীয় বলতে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন এই প্রতিবেদনটা উপস্থাপন করার সময় যে ক্লাইমেট চেঞ্জ যেহেতু একদিনে ঠিক হওয়ার মতো সমস্যা না আসলে, তাই আমাদের প্রস্তুতিগুলো একটু দীর্ঘমেয়াদী হতে হবে। যেমন উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ, আপনার সুরক্ষার যে সিস্টেমগুলো সেগুলো বাড়ানো, আগাম সতর্কতা বার্তার যে সিস্টেমগুলো ওগুলোকে আরেকটু মডার্নাইজ করা, আশ্রয় কেন্দ্র বাড়ানো, এগুলো করলে হয়তো আমরা এই সমস্যাটার জন্য আরেকটু ভালো প্রিপারেশন থাকবে আমাদের। ধুরো, দিলি তো এসব বলে মনটা খারাপ করে। গরম লাগতেছে, রাতে ঠান্ডা পড়লে আবার পড়বো।